যে জোরে থাপ্পড়টা মারছে আমি তো কোনো কল্পনা করতে পারিনি। দেখ, তুই আমাদের ক্লাস ক্যাপ্টেন, তোর এইগুলো না। স্যার কি বলেছিল তোদের মনে নেই? স্যার বলেছিল ক্লাসের মধ্যে যদি কেউ ঝামেলা করে তাহলে বোর্ডে তার নাম লিখে রাখতে। না তুই একটা কাজ কর, তুই বোর্ডে তাদের নাম লিখে রাখ যা। না না, দরকার নেই, ওদের সাথে আর ঝামেলা বাড়াস না। কেন লিখবে না? কেন? অবশ্যই লিখবে। আই উঠ, যা লিখ। উঠ। আমি তো ভাবছিলাম ওর সাথে প্রেম করো। যখন হেলিকপ্টার থেকে নামছিল না, বিশ্বাস কর আমি একদম ক্রাশ খেয়ে গেছিলাম। দেখতে পুরো হিরোইনের মতো, কিন্তু খাইতে একবারে ওই যে ফেন্সিডিলের মতো। হ্যাঁ থু। আচ্ছা, ওদের নাম কি? কে? ঠাকুর আরেকটা খেতে চাস তাই না? ওকে, নাম লেখ। আমি লামহার ও সাথী। একটা ছোটখাটো ব্যাপার নিয়ে এত বড় বানানো ঠিক না। আমাদের স্কুলে তো আমাদের মেয়েরা ভর্তি হয়ে গেছে, আমাদের মেয়েরা যা বলবে তাই হবে। যদি কেউ ঝামেলা করে আমরা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিব। আমি বলি কি মির্জা, এই স্কুল নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে ঝামেলার জড়ানোটা ঠিক হবে না। তুমি চাবিটা আমার কাছে দাও। আরে উকিল, আমার সম্পর্কে তো ধারণাই তো পাল্টে গেছে। তুই তো আমার ভুলে গেছিস আমি কে। আমি তো তালা খুলবো না। আজকে যদি এই তালা আমি খুলে দেই তাহলে মানুষ আমারে কি ভাববে? হ্যাঁ, দুর্বল ভাববে না? মানুষ ভাববে আমি নরম হয়ে গেছি কি। সবাই মনে করবে শিক্ষামন্ত্রীর ভয়ে আমি ওই স্কুলে চাবি খুলে দিছি। না 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 না, এটা হবে না। আমার উপর থেকে মানুষের আস্থা সব সরে যাবে, সব এদিক সেদিক সব পালায় যাবে গিয়ে, আমার মস্ত টালমাটাল হয়ে যাবে গিয়ে। আমি চাবি দেব না। কি অন্য কিছু ভাব, কি ভাববি ভাগ্যে? ওয়ালাইকুম সালাম, প্লিজ সিট ডাউন, বসো। কে লিখেছে এগুলো? আসন দখল, রূপকে ধাক্কা, ক্যাপ্টেনকে থাপ্পড়। নাম হচ্ছে সাথী এবং লামহা। কে কে লিখেছে? আমি লিখেছি। তুমি লিখেছ? এক্ষুনি মোছো। স্যার কেন মুছে ফেলবে? না মুছে কি করবে? আপনি এটার বিচার করেন। চুপ! একদম চোখ বিচার করে। সবার বিচার কি সমান হয়? সাথী হচ্ছে এমপির মেয়ে আর লামহা হচ্ছে এমপির ভাস্তি। বুঝে শুনে একটু কথা বলো, না বুঝে হুটহাট করে কথা বলতেছে। এই দেখেছো দেখেছো ওরা যে মানে এমপির মেয়ে এবং ভাস্তি ইউনিফর্ম ছাড়া স্কুলে আসছে। মানে তোমরা কি চাইলে পারবে এভাবে ইউনিফর্ম ছাড়া স্কুলে আসতে? কখনো পারবে না। গেটের সামনে আসলে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। সাথী, আমি ঠিক বলেছি না? স্যার একটা সমস্যা হয়েছে, আপনি সমাধান করবেন। আপনি সমাধান না করলে তারা সমাধান হচ্ছে না, তাই না? আর তাছাড়া ও অনন্যাকে যেভাবে থাপ্পড় মারছে, স্যার ওর মারির দাঁত তো ফুলে আছে একদম। কেন থাপ্পড় দিয়েছে? স্যার আমি বলছি, ওখানে আমার ব্যাগ রাখা ছিল, ওরা এসে আমার ব্যাগ ফেলে দিয়ে নিজেরা বসেছে। আর ক্লাস ক্যাপ্টেন ওদের নিষেধ করার কারণে ক্লাস ক্যাপ্টেনকে পর্যন্ত থাপ্পড় মারে। না 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 অনন্যা, কাজটা কিন্তু তুমি ঠিক করোনি। স্যার অনন্যা তো চর খেলো, ও আবার কি কাজ ঠিক করেনি? ওরা নতুন আসছে, মানে ওরা যেখানে বসতে চায় ওদেরকে সেখানে বসতে দেওয়া উচিত।
তা না করে অনন্যা কেন হুট করে বলবে ওদেরকে জায়গা চেঞ্জ করার জন্য? হ্যাঁ, তোমরা কি জানো যে ওরা হেলিকপ্টারে করে তারপরে স্কুলে এসেছে? ওরা যদি হেলিকপ্টারে করে না আসতো তাহলে কি তোমরা কখনো এত কাছাকাছি হেলিকপ্টার দেখতে পেতে? কখনোই পেতে না। না স্যার, এত কাছ থেকে জীবনও দেখিনি, আজ দেখেছি। স্যার, ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছে হেলিকপ্টারে চড়ার। কাছ থেকে দেখে শখ মিটিয়েছে, এখন হেলিকপ্টারে চড়ে তারপর শখ মিটাবে। মানে সেটা তোমরা চাইলে একটু মিটমাট করে ফেলতে পারতে, তা না করে তোমরা কি করলে? মানে তোমরা একটা ঝামেলা সৃষ্টি করে দিয়ে, এটা কি তোমাদের ঠিক হয়েছে? মানে তোমাদের মতো এরকম গাধা গর্ধব গরু ছাগল আমি জীবনে দেখিনি। কেন তো এরা স্কুলে পড়তে আসছে? শোনো, সাথী এবং লাম্হার মধ্যে এরকম 2-4টে ছাত্রছাত্রী যদি আমাদের এই স্কুলে পড়ে তাহলে কিন্তু আমাদের এই স্কুলের ভ্যালু অনেক বেড়ে যায়। আশেপাশের অন্যান্য যে স্কুলগুলো আছে ওরা কিন্তু আমাদেরকে অনেক হিংসা করছে। মানে আমাদের স্কুলে হেলিকপ্টার চলে আসলো, ওরে বাবা রে! শোনো, এখন থেকে তোমরা যেটা করবে, মানে সাথী এবং লাম্হা যেভাবে বলে সেভাবে তোমরা চলার চেষ্টা করবে, ঠিক আছে? এই অনন্যা, তুমি এক কাজ করো, বা তুমি ওদের কাছে সরি বলো। স্যার, অন্য সরি বলবেন, এটা কেমন বিচার? আই মেরা যাই, কিটা একদম ছাল তুলে ফেল। বেশি কথা বলিস কেন? সরি বলো। সরি। আমরা শুনতে পাইনি। সরি। এবারও শুনতে পাইনি। কেন শুনতে পাওনি? কানে সমস্যা? এমনিতেই অনন্যা সরি বলার কথা না, শুধুমাত্র স্যারের জোরাজোরিতে অনন্যা সরি বলতেছে। ওদের শুনতে হবে না, ওদের কানের সমস্যা তো ডাক্তার দেখে আসুক, তাহলে এমনি শুনতে পাবো। এত কথা বলতেছিস কেন? হ্যাঁ, আমি আছি এখানে। তুমি একটু জোরে ওদেরকে সরি বলে দাও। স্যার, অন্য সরি বলবেন, ও অলরেডি 2বার সরি বলে ফেলছে। তোকে কিন্তু পিঠে আমি ছাল তুলে ফেলবো বলে দিলাম। কি হলো, সরি বলো। অনন্য সরি বলবে না, দরকার হলে আপনি আমাকে মারেন, তারপর অনন্য সরি বলবেন। জি স্যার, প্রয়োজনে স্যার আপনি আমাকে মারতে পারেন, কিন্তু আমি চাই না অনন্য আর আরেকবার সরি বলুন। স্যার, আমরা চাই না অনন্য সরি বলি। স্যার, অনন্য সরি বলবে না। স্যার, আর অনন্যা যদি সরি না বলে তাহলে অনন্যার বাবার যে অবস্থা হয়েছে না, ওর মার ভাইয়ের সেম অবস্থা হবে। এমপি বলে গেছে যে স্কুল চালাতে দিবে না। আপনি তাকে বলেন নাই যে স্কুলটা আমার, মানে মাননীয় শিক্ষামন্ত্রী আফসার শেখের? স্যার, উনি বলেছে শিক্ষামন্ত্রীকে কাউন্ট করার টাইম ওনার নাই। তালার দিকে চোখ দিলে, একদম চোখ দিলে বালামু। এগুলো আমার ভালো লাগে না। আরে তোর থেকে চুপ করো না, তো তুমি না সবসময় নষ্ট করে সবসময়। স্যার বিচার করেন তো কি হয়েছে, আমরা তো আছি। চলো, কেউ কে থাপ্পড় মারবে।